সকাল সকাল আকাশ ভাইয়ের মানবতার কাজ দেখে চলে গেলাম দুর্গাপুরে। দুর্গাপুরের ভিউ দেখে মনটা একবারে নরম হয়ে গেছে। অনেক কষ্ট করে নৌকায় উঠলাম, কারণ নদী পার হব বলে। মোটর সাইকেলে তেল ভরে পাহাড়ের উপরে ঠান্ডা পানি খাইলাম। হোটেলে ভাত খাইলাম ডিম দিয়ে, কারণ অন্য কিছু দিয়ে খাইলে আমাদের টাকা সব শেষ হয়ে যাবে। মোটর সাইকেলে টোর দিলাম সবাই আমাদের ব্লগটা দেখবেন বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। কাশীগঞ্জ বাজারে গিয়ে দেখি রাস্তা ভাঙ্গা, তখন দেখি আকাশ ভাই মানবতার কাজ করতেছে। আমাদের গাড়ি নিয়ে চলে গেলাম পাম্পে, কারণ তেল ভরতে হবে। পাম্প থেকে বের হয়ে চলে গেলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। হৃদয়ে মোটর সাইকেল দিয়ে দিল একটা এন্ট্রি। দুপুরে আমরা ভাত খাইতে হোটেলে চলে আইছি। হোটেলে কি খাবো ভাই, সবকিছু দামি বাড়া, তাই আমরা ডিম দিয়েই আজকের কাজটা সেরে ফেলছি, কারণ পাহাড়ে উঠতে হবে, তাই আমাদের অনেক তাড়া। ভাত নিচ্ছি ভালো কথা, তরকারির খবর নাই। এটা নাকি দুর্গাপুরের হোটেল, আপনাদেরকে বলে যাই। প্রায় 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া হয় না শেষ। আমি আমাকে ভিডিও করতেছি, আপনারা দেখতে পারবেন বেশ। চারদিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু উপরে উঠা নিষেধ। আমাদের বাংলাদেশে শুধু ধান ক্ষেত, তাই আমরা জীবন শেষ। বাংলাদেশে চারদিক দিয়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, কারণ আমরা যে বাঙালি। ইন্ডিয়াতে অনেক উঁচু উঁচু পাহাড়, কারণ ওরা যে অনেক দামি। পানির উপর নৌকা ভাসে, নৌকার উপর আমি আমার গন্তব্যে পৌঁছাবো, তাই বাড়ি ছেড়ে দুর্গাপুর আইতেছি। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, কারণ আমরা এখন নৌকার উপরে ভাসতেছি। নদীটি পার হয়ে আমরা দুর্গাপুর সাদামাটি পাহাড়ে যাব। আপনারা সবাই পাশে থাকেন। এদিকে হৃদয়ে অনেক এন্ট্রি নিতেছে, বাপসাপ নিয়ে টিকটক করতেছে, কারণ তার আইডিতে ছাড়বে বলে। অনেক গরম লাগছে, তাই আমরা ঠান্ডা পানি খেয়ে পাহাড়ের উপরে বসে আছি। পাহাড়ের উপরে বসে থাকার মজা কিন্তু আলাদা, যারা না যায় তারা কি আর বুঝবে। দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর দোকান, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম আমি, হৃদয় এবং খায়রুল, অনেকেই যারা আমরা গেছি সবাই মিলে এখানে অনেক কেনাকাটা করেছি। যখন আমরা নদী পার হব তখন প্রায় অনেকগুলো মোটরসাইকেল সন্ধ্যার সময় সবাই বাড়ি দিকে রওনা দিবে। তাই দেখেন নৌকা একটা নৌকার মধ্যে কয়টা আর মোটরসাইকেল লইতে পারে, তাই দেখেন একটা উড়ারি শুরু হয়ে গেছে। আর এদিকে ভিডিও করতেছি, ওই চিল্লা তো ভাই আছেই। অনেক সময় ধরে এখানে বসে রয়েছি, প্রায় 4-5টা নৌকা মিস করিয়া তারপর এই নৌকা দিয়ে পার হয়েছি। অবশেষে দুর্গাপুর দেখতে পারছেন, রাস্তা দিয়ে যাচ্ছি, আর এদিকে ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে। অনেক সুন্দর কিন্তু ইন্ডিয়ান পাহাড়গুলা, কিন্তু আফসোস একটা, ইন্ডিয়ান পাহাড়ে আমাদেরকে উঠতে দেয় না। নদীর পাড় দিয়ে রাস্তা বেয়ে বেয়ে দেখেন কত আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা গন্তব্যে। অনেক কষ্টের পরে আমরা পাহাড় দেখলাম। আপনারা আসবেন, পাহাড় দেখবেন, ভালো লাগবে। ও মাঝি ফাল তুলে দে, তুই হেলা করিস না, ছেড়ে দে। তো হালকা পাতলা গান বলে দিলাম বেসুরা কণ্ঠে। ভাই এক কথায় অসাধারণ। দেখেন রাস্তার ভিউটা দেখেন আর পাহাড়ের ভিউটা দেখেন। যারা পাহাড় অঞ্চলের আশেপাশে থাকেন তাদের কাছে কিন্তু এতটুকু ভালো লাগে না, কিন্তু আমরা যারা অনেক দূরে থাকি তাদের কাছে কিন্তু অনেক 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 ভালো লাগে। আমাদের মন চাই যে প্রত্যেক দিন যাই, ঘুরি। আপনারা যারা অনেক দূরে আছেন আসবেন, রাস্তা দিয়ে যাবেন, পাহাড় দেখবেন এবং মোটরসাইকেলটা একটু আস্তে চালাবেন। ভাই রাস্তার বাজারে কি চিনতে পারছেন যে রাস্তাটা কোন রাস্তাটা দিয়ে আমরা যাইতেছি? এটা কি চিনতে পারছেন? যদি না চিনে থাকেন তাহলে আমোদপুতির কাকার ভিডিওগুলো দেখেন এবং নেত্রকোনা কর্নার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা এই রাস্তাটা চিনতে পারবেন। হ্যাঁ, এইটাই হলো সেই রাস্তা যেটাকে বলি আমরা বাইপাস রাস্তা, যেখানে অনেক সেলিব্রিটিরা ভিডিও করে। এই রাস্তা ধরে আমরা চলে যাব গন্তব্যে, যেখানে আমরা অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে পারবো। নদীর সাথে রাস্তার সাথে আমরা দেখেন কতটা মিল আছে, তাই আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা। অবশেষে নদীর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি, কারণ এদিকে পানি অনেক অল্প। আমরা এদিক দিয়ে পার হয়ে আবার রাস্তায় উঠে পড়বো। এখানে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশ দিয়ে গাছগাছালি আর মাঝখান দিয়ে রাস্তার উপর দিয়ে আমরা মোটরসাইকেল যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। নৌকা দিয়ে নদী পার হব, প্রায় আধা ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, সিরিয়াল পাইতেছি না। তাই আমরা সকলে এখানে আমাদের টিমে যারা আছে, খায়রুল, হৃদয় যা আছে, সকলে মিলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। যারা উপজাতি গারো তারাই ভালো, কারণ পুরুষ মানুষের কাজ করতে হয় না, মহিলা মানুষের কাজ করে তাদেরকে খাওয়ায়। ও কত সুন্দর জীবনযাপন। তারপর চলে আসলাম আমরা পাঁচগাঁওয়ের ভিউটা দেখেন অসাধারণ। পাঁচগাঁও আইসি তো ভাই অনেক কষ্ট করে, রাস্তা চিনি না, অনেক কষ্ট করে আইসি। আসার পরে কিন্তু কপালটা একবারে খারাপ, কারণ অত সুন্দর সুন্দর পাহাড়, তারপরে কিন্তু পাহাড়ে আমরা উঠতে পারি না। অবশেষে মনটা খারাপ করে চলে আসলাম, যেখানে সারাদিন ঘোরাফেরা করে যে আমরা পাহাড়ে উঠতে পারলাম না। প্রায় 1টা বাজে, সকাল থেকে 1টা পর্যন্ত মোটরসাইকেল চালালাম, তারপরে পাহাড়ে উঠতে পারলাম না। তারপর এখান থেকে পুরা টানের উপর চলে গেলাম দুর্গাপুর। সেখানে সাদামাটি পাহাড় তো আছে, সেটা একটু দেখে শুনে আমরা বাড়ি চলে যাব। অনেক কষ্ট করে গেলাম, তারপরে কোনো কিছু দেখতে পারলাম না। এখান থেকে পুরা টানের
উপরে দুর্গাপুর যাবো, সাদামাটি পাহাড় দেখবো, ছবি টবি তুলবো। মনে করছিলাম অনেক ভিডিও হবে, কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ সময়টা লস হয়ে গেছে। সারাদিন আমরা গাড়ির উপরে ছিলাম। তারপর হৃদয় আমাকে অনেকগুলা ভিডিও করে দিল। আমি মোটরসাইকেল চালাচ্ছি, হৃদয়ের পিছনে বসে রয়েছে। দেখেন হৃদয় অনেক ভালো ভিডিও করে। আশা করি সবাই তাকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, যারা ভিডিও করি তারা কিন্তু বুঝি, আপনারা সাপোর্ট না করেন তাহলে কি করে হবে। অবশেষে ভাই কয়েকটা মোটরসাইকেল দিয়ে এন্ট্রি নিলাম, কারণ ব্লগটা এখানে শেষ করতে হবে। আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ব্লগটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যত কমেন্ট করবেন ততই আমাদের ভালো লাগবে। আমরা ভিডিও করতে অনেক উৎসাহ হব, ভিডিও করতে ভালো লাগবে। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকে ভিডিওতে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।